আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমি শেয়ার করব সবজি ফ্রোজেন। রমজান স্পেশাল সবজি ফ্রোজেন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। রোজা রেখে বাজারে গিয়ে সবজি নিয়ে টানাটানি করা কিন্তু সবারই কষ্ট হয়। সেই জন্য আপনারা কিন্তু রোজার আগেই সবজি ফ্রোজেন করতে পারেন, পুরো মাস জুড়ে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যাই হবে না। সবজির রং, স্বাদ, ঘ্রাণ সব কিছুই কিন্তু ঠিক থাকবে। নর্মাল ফ্রিজে আপনারা এই সবজিগুলো পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, শুধুমাত্র কিছু টিপস ফলো করলে আর কিছু কাজ ফলো করলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি। আমি এখানে 5 কিলো টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলো আমি ফ্রোজেন করব। আর ফ্রোজেন করার জন্য সর্বপ্রথম টমেটোগুলোকে কিন্তু পরিষ্কার করে মুছে নিতে হবে। সরাসরি বাজার থেকে টমেটো এনে কিন্তু আমি এখানে নিয়েছি, কোনো রকম পানি দিয়ে কিন্তু ধুইনি কিংবা পরিষ্কার করিনি। টমেটোগুলো এইভাবে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে, ন্যাকড়াটা যেন শুকনো থাকে। সবগুলো টমেটো ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসলাম। এইবার এই টমেটোগুলো থেকে আমি যে টমেটোগুলো একটু কাঁচা কাঁচা সেই টমেটোগুলো আলাদা করব। আর যে টমেটোগুলো একটু বেশি পাকা সেগুলো আলাদা করব। আর যে টমেটোতে অনেক রকমের দাগ রয়েছে, স্পট রয়েছে, সেই টমেটোগুলো আলাদা করব। সবগুলো টমেটো আলাদা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। দেখেই বুঝতে পারছেন আমি আধা পাকা টমেটোগুলো আলাদা করেছি আর বেশি পাকা টমেটোগুলো আলাদা করেছি। আর সেই সাথে স্পটওয়ালা টমেটোগুলোও আলাদা করে নিয়েছি। এবার পরিষ্কার পলিথিন নিয়ে নিতে হবে, আর পলিথিনগুলো যেন কোনো রকম ভিজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এই টমেটোগুলো এক এক করে পলিথিনে ঢুকিয়ে নিতে হবে। আর টমেটোর গায়ে যে বোটাগুলো রয়েছে সেগুলো থাকলে কিন্তু আরও ভালো থাকে। টমেটোগুলো অনেক দিন মানে দীর্ঘদিন ভালো থাকে বোটাগুলো থাকলে। এবার পলিথিন থেকে সমস্ত হাওয়া বাতাস একটু বের করে নিতে হবে। তারপর এইভাবে টমেটোর পলিথিনগুলো গিট্টু দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ডাবল পলিথিনও ব্যবহার করতে পারেন। তো আমি সেম প্রসেসে বাদবাকি টমেটোগুলোও কিন্তু অন্য একটা পলিথিনে ভরে নিব। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি পলিথিনে টমেটোগুলো ঢুকিয়ে নিচ্ছি। এবার এই পলিথিন থেকে হাওয়া বাতাস বের করে দিচ্ছি। তারপর সেম প্রসেসে আবারও গিট্টু দিয়ে নিচ্ছি। পলিথিন বাঁধা হয়ে গেলে এবার এই টমেটোগুলো আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি নিয়ে নিচ্ছি গাজর ও বিটরুট, আর সেই সাথে যে ছোট ছোট দাগলা ও পাকা টমেটোগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো দেখিয়ে দিলাম। এই দাগলা টমেটোগুলো ফ্রোজেন না করাই ভালো, নগদ নগদ খেয়ে ফেলাই ভালো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি গাজর ও বিটরুট, আর এগুলো কিন্তু পরিষ্কার ও শুকনো। আপনারা বাজার থেকে যে গাজরটা আনবেন যদি শুকনো না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু অবশ্যই পরিষ্কার করে মুছে নিতে হবে। তারপর পরিষ্কার একটা পলিথিনে ভরে নিতে হবে। পলিথিনের মধ্যে আমি একসাথে সবগুলো ভরে নিচ্ছি। বিটরুট ও গাজর কিন্তু একসাথেই এভাবেই ভালো থাকে অনেক দিন। নর্মাল ফ্রিজে এইভাবে যদি আপনারা গাজর রেখে দেন 1 থেকে 1.5 মাস কোনো সমস্যাই হবে না, একদম তরতাজা থাকবে। এবার আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বাড়িতে এনে শুরুতে বোটাটা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজা ছিল, তাই একটা ন্যাকড়া নিয়ে কাঁচা লঙ্কাটা শুরুতে পরিষ্কার করে মুছে নিতে হবে। লঙ্কার গায়ে পানিটা এইভাবে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের তলেও রাখতে পারেন, আবার চাইলে রৌদ্রের উপরে দিয়ে 10 মিনিট রেখেও শুকিয়ে নিতে পারেন। এবার এই মরিচগুলোর মধ্যে থেকে কাটা ফাটা আদা পাকা মরিচগুলো আলাদা করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কোন মরিচগুলো আলাদা করছি। সেম প্রসেসে সবগুলো বেছে নিয়ে তারপর ফিরে আসছি।
এবার শুকনো ও পরিষ্কার একটা পলিথিন নিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো ঢুকিয়ে নিচ্ছি। সবগুলো মরিচ ঢুকিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার সেম প্রসেসে পলিথিন থেকে হাওয়া বাতাস বের করে দিয়ে মরিচগুলো বেঁধে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি আদা। এখানে আমি 1 কিলো আদা নিয়েছি। আর আদাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আদাগুলো কিন্তু একেবারে শুকনো। আর এই আদাগুলোর মধ্যে থেকে কিছু আদা বেছে পরিষ্কার করে নিতে হবে। যেগুলো সরিয়ে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাদবাকি আদাগুলো কিন্তু একেবারে শুকনো ও পরিষ্কার। আদার সঙ্গে যে এক্সট্রা একটা মাটি থাকে সেটা কিন্তু থাকবে, কিন্তু মাটিগুলো কিন্তু একেবারে ভিজে না। এবার এই আদাগুলো আমি পলিথিনে ভরে নিচ্ছি। এইভাবে পলিথিনের মধ্যে আদা যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাস কোনো রকম কোনো সমস্যাই হবে না, একেবারে তরতাজা থাকবে আদাগুলো। সেই সাথে কাঁচা লঙ্কাগুলোও কিন্তু ভালো থাকবে পুরো মাস জুড়ে। এবার আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি। এই বাঁধাকপিগুলো কিন্তু আপনারা বাজার থেকে এনে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর পলিথিনে ভরে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে। আমার হাতের কাছে 1 পিস ছিল, আমি আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা সব কিছুর মতোই এই বাঁধাকপিগুলোও কিন্তু সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে। কোনো রকম কোনো সমস্যা হবে না, পুরো মাস জুড়ে ভালো থাকবে, একেবারে টাটকা থাকবে। আর এবার আমি সমস্ত সবজি আপনাদের দেখিয়ে দিলাম। এই সবজিগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। রমজান মাস জুড়ে কিন্তু এই সবজিগুলো আমি ব্যবহার করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।